দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধের বিষয়ে এখন কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, আর কি দাবি আন্দোলনকারীরা জানাচ্ছেন আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে জানাতে চাই 24-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা জুলাই যোদ্ধারা ছিলেন সেই সব জুলাই যোদ্ধারা কিন্তু আজকে সকাল 9টার দিকে এই শাহবাগে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। তাদের মধ্যে কিছু দাবি দেওয়া রয়েছে, তাদের কিছু প্রত্যাশা রয়েছে, যে উদ্দেশ্যে তারা এই 24-এর বাংলাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফেসিবাদ মুক্ত করেছিলেন সেই ধারাবাহিকতা কিন্তু আসলে তারা এই মাঠে নেমেছেন এবং তাদের দাবিগুলো কিন্তু সব মানে যৌক্তিক দাবি তারা তুলে ধরেছেন। আমরা যদি একটু দেখাতে চাই, আপনারা জানেন যে জুলাই যে ঘোষণাপত্র এবং জুলাই যে সনদ বাস্তবায়নের দাবি, এটা আসলে দীর্ঘদিনের তাদের মধ্যে ছিল এবং সেই দাবিটা তারা বাস্তবায়নের জন্য তারা আজকে এখানে শাহবাগে অবস্থান নিয়েছেন সেই সকাল থেকে। এবং এই অবস্থান নেওয়ার ফলে কিন্তু আশপাশের যে যান চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, মানুষটা কিছু ভোগান্তি হচ্ছে এবং বিভিন্ন গন্তব্যে ছুটতে গিয়ে একটু বিড়ম্বনার শিকার হচ্ছে। তারপরেও আসলে যে জুলাইয়ে যারা জীবন বাজি রেখে যারা আন্দোলনে নেমে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছিল, তাদের যে ঘোষণাপত্র, তাদের যে সনদ যে বাস্তবায়নের দাবি তা দিয়েছিল সরকারের তরফ থেকে, সেটি কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই কর্মসূচি তারা মানে পালন করছেন। এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আসলে মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবে, এমনটি কিন্তু তারা বার্তা দিচ্ছেন তাদের বক্তব্যের মধ্য থেকে। তো আমরা যদি আসলে একজনের সাথে একটু কথা বলতে চাই, আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই আপনাদের আন্দোলন আসলে মানে নেমেছেন, আপনার আন্দোলনে এই আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কি মাঠে থাকবেন? ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, মাসে থাকবো। এই জুলাই মাসে ঘোষণা না শেষ, আন্দোলন শেষ করার পর্যন্ত, ঘোষণা পর্যন্ত আমরা এখানে আছি। আচ্ছা, আমরা শাওন আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আরেকজন এখানে জুলাই যোদ্ধা রয়েছেন, যা আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনাদের আসলে মানে কোন দাবি নিয়ে সকাল 9টায় এই সিদ্ধান্ত নিয়েছেন যে অবস্থান কর্মসূচির দিকে যাচ্ছেন আপনারা, কেন? আমাদের মূল দাবি হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমাদের দাবি ছিল এক বছর আগে, যে প্রথম দাবি ছিল যে জুলাই ঘোষণাপত্র, কিন্তু এখনও আমাদেরকে এই ইন্টারিম সরকার আমাদেরকে ঘোষণা দিচ্ছে না। আমরা তাদেরকে অলরেডি জুলাই 1 তারিখ থেকে তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি, যদি আপনারা আমাদের জুলাই ঘোষণা বা জুলাই সনদ না দেন তাহলে আমরা 31শে জুলাই শাহবাগ শান্তিপূর্ণ অবস্থান করব। এটা আমাদের দাবি ছিল আর কি। শাওন, আপনি শুনছিলেন তার যে পূর্ব ঘোষণা, এবং এই ঘোষণা অনুযায়ী কিন্তু আসলে তাদের যে দাবি, এ দাবি পূরণ না হলে তারা কিন্তু সামনের দিকে আরেকটি বড় মানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন, যেটি আসলে কতটুকু শুভবার্তা বয়ে আনবে রাষ্ট্রের জন্য সেটি হিসেব নিকেশ মেলাবেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, সরকারে যারা রয়েছেন, উপদেষ্টা যারা রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা সনদ মানে প্রস্তুতি যারা রয়েছেন এবং যারা এই জুলাই সনদ প্রস্তুতির ক্ষেত্রে যে সময়সীমা দিয়েছিলেন, তারা এই বিষয়টি মাথায় নিয়ে সামনের দিকে এই দাবিটুকু তারা মেনে নেবেন, সেই মানে প্রত্যাশা তাদের। তো আসলে এটাই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন এবং তাদের পরিবার যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এই সনদটি বাস্তবায়নের দাবিতে। এই ছিল সর্বশেষ খবর আমার কাছে। আপনাকে ধন্যবাদ।